আমি ফারুকুদ্দিন স্যারকে কাছে একটা প্রশ্ন রাখতে চাই। ব্যাংক কার্যক্রম পরিচালনায় রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ বন্ধ করা হয়েছে, এটা সরকার বলছে। এটাকে পারিবারিক প্রভাবমুক্ত করার জন্য আইনের প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় ব্যাংকিং খাতে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা কতটা সম্ভব? ধন্যবাদ। বাংলাদেশের বাস্তবতায় রাজনৈতিক প্রভাবমুক্ত করা যে কতখানি সম্ভব, আপনার যে সংশয় কিংবা আশঙ্কা, আমি তার সাথে সম্পূর্ণভাবে একমত। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে পারিবারিক প্রভাবমুক্ত করার কথা বলা হচ্ছে। আমাদের অভিজ্ঞতায় বলে, আমাদের দেশেই কিছু কিছু ব্যাংক আছে যেখানে পরিবারের একজন লোকও কিন্তু নেই। সেসব ব্যাংকগুলো একটু অবাধ লুটপাট হয়েছে মালিক পক্ষের তরফ থেকেই। সুতরাং পরিবার থাকলেই যে ব্যাংক খারাপ থাকবে, পরিবারে একজন না থাকলেও যে ব্যাংক ভালো চলবে, সেটা কিন্তু বলার কোনো উপায় নেই। আমি নাম উল্লেখ করবো না, কিন্তু আমরা কিছু ব্যাংক জানি যেখানে পরিবারের একাধিক লোক আছে, দে আর ডুইং ভেরি গুড। আবার কিছু ব্যাংক আছে যেখানে পরিবারের একজন লোকও নাই, সেসব ব্যাংকের এখন এনপিএল হচ্ছে 70%। তাহলে ব্যাপারটা হচ্ছে যে কমপ্লায়েন্স কালচার। আমি বাজেট ফিরে যাই। মাননীয় অর্থমন্ত্রী সাহেবের একটা কথা ভালো লেগেছে, তিনি এই ঋণ নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে তিনি বলছেন ইকুইটি বেসড ইকোনমি। এখন ইকুইটি বেসড ইকোনমি মানে আমাদের দেশে তো সবই ঋণ নির্ভর, শিল্পায়ন ঋণ নির্ভর। আমাদের দেশে কেউ পুঁজিবাজারে যেতে চায় না, এবং ব্যাংকের কাছে যাওয়া অনেক ইজি। এখন পুঁজিবাজারে যে কেন যেতে চায় না, সেটা হচ্ছে যে ব্যাংক থেকে গেলে তারা একটা নির্দিষ্ট মাত্রায় সুদ দিয়ে তারা নিতে পারেন, ব্যাংকে এত বেশি কমপ্লায়েন্স লাগে না। কিন্তু আপনি যখনই পুঁজিবাজারে যাবেন, তখনই কিন্তু আপনার ব্যাংক অ্যাট দ্য সেম টাইম এসিসির অনেকগুলো নিয়মকানুন মানতে হয়। আমাদের অনেক উদ্যোক্তা এটা করতে চান না, এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি যেটা মনে করি তারা কেন যেতে চান না, তারা আমাদের একটা ফিউডাল মেন্টালিটি আছে, আমি আমার পারিবারিক ব্যবসা কেন আর অন্য লোককে ডেকে আনবো, এটা একটা আরেকটা আপনার মেন্টালিটি কাজ করে বলে আমি মনে করি। সুতরাং এখানে যেটা করা উচিত, যদি বাজেটে আছে, আগেও বাজেটে ছিল যে যদি আইপিও ছাড়া হয় এবং পুঁজি নেওয়া হয়, তাহলে 2.5% কর ছাড় পাওয়া যাবে। এটা কিন্তু নতুন না, এটা এই বাজেটটা আগেও ছিল, কিন্তু কাজ হয়নি। সুতরাং আমি যেটা মনে করি, সরকারকে একটু কঠোর ব্যবস্থা নিতে হবে, যে বলতে হবে যে একটি প্রতিষ্ঠান তার ঋণের যে একটা পার্সেন্টেজ অথবা একটা থ্রেশহোল্ড লিমিট দেবে, এর বেশি যদি হয় তাহলে পুঁজিবাজারে যেতে হবে। এটা যে বাধ্যতামূলক না করলে আমি মনে করি না। এই বাজেটে কিন্তু পুঁজিবাজার উন্নয়নে অনেক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমি সামনে দেখতে পাচ্ছি পৌর বন্ড এর মতো ইস্যুর কাঠামো প্রণয়ন করতে যাচ্ছে। কিন্তু আপনি পুঁজিবাজার উন্নয়ন করলে তো হবে না, আপনাকে পুঁজিবাজারে তো যেতে হবে, তাদেরকে যেতে বাধ্য করতে হবে। আমি এই কথাটাই বলছি।